পারুলের কথা বিশ্বাস করে রাকার বিয়ে ভেঙে দিয়ে সুস্নাতকে পুলিশের হাতে তুলে দিল দাদু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দাদুর সামনে গিয়ে সুস্নাত বলতে থাকে, ওরা মিথ্যে কথা বলছে, এগুলো সত্যি নয়, আমি কাউকে চিনি না। তখন দাদু বলতে থাকে, আমি বুঝতে পেরেছি, ওরা দু তিনজন মেয়েকে এনে মিথ্যে নাটক সাজাবে, সেটা কি আমি বিশ্বাস করবো নাকি? না, আমি বিশ্বাস করি না। তখনই সুস্নাত বলতে থাকে, আপনাকে তো আমি আগেও বলেছি যে ওরা বিয়ে ভাঙার জন্য অনেক চেষ্টা করেছে। আমার কাছে পর্যন্ত গিয়ে অনেক কথাই বলেছে বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। ওরা চায় না এই বিয়েটা হোক। তাই তো বিয়ে ভাঙার জন্যই নাটকটা করছে। তখন দাদু বলতে থাকে, হ্যাঁ আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারছি ওরা মিথ্যে কথা বলছে। তখন পারুল বলতে থাকে, দাদু আপনি এখনো বিশ্বাস করবেন না আমাদের কথা? এত কিছু সামনে থাকতেও এখনো আমাদের অবিশ্বাস করবেন? তখনই দাদু বলতে থাকে, শোন পারুল দিদি, তোকেও আমি চিনি আর আমার নাতিকেও আমি চিনি। তাই তোরা যে কি করতে পারিস সেটা আমি জানি। আমি জানি। তাই তো তোদের কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করি না আমি। তোরা বাইরে থেকে দু তিনজন মেয়ে এনে মিথ্যে বদনাম দিবে, সেটা আমি বিশ্বাস করব? না, কিছুতেই সেটা আমি বিশ্বাস করব না। যা শুনে পারুল আর রায়ান চমকে যায়। তখন দাদু বলতে থাকে, এই সুস্নাতুকে নিয়ে বিয়ের পিড়িতে বসাও। তখন তো সুস্নাতু খুশি হয়ে যায়। ঠিক তখনই একটা মেয়ে এসে বলতে থাকে, আপনারা বিশ্বাস করছেন না তো যে ওর সঙ্গে আমার বিয়ে হয়েছিল? দেখুন আমাদের বিয়ের ছবি, আমাদের একসঙ্গে ছবি, দেখুন আপনারা দেখুন। তখন এই ছবিগুলো সবাইকে দেখাতে থাকে। সবাই দেখে তো পুরো অবাক হয়ে যায়। তখন দাদুও ছবিটা দেখে পুরো অবাক হয়ে যায়। তখন সুস্নাতু বলতে থাকে, কি ছবি দেখাচ্ছেন, দেখি দেখি। তখন সুস্নাতু নিজের ছবি দেখে হি হি করে হাসতে থাকে। যে হাসি শুনে সবাই চমকে যায়। তখন ঠাম্মি বলে, ও মা গো, এরকম করে হাসছে কেন? এ কি পাগল হয়ে গেল নাকি? তখন দাদু বলতে থাকে, এভাবে হাসার কি হলো? তখন সুস্নাতু বলে, হাসবো না? এই ছবিগুলো যে সব নকল, বানানো, নিখুঁত করে বানানো হয়েছে, তাই সত্যি মনে হচ্ছে দেখতে। তখনই পারুল বলতে থাকে, আর কত মিথ্যে কথা বলবেন আপনি? তখন রায়ন বলতে থাকে, জোচ্চোর একটা, আবার মিথ্যে কথা বলছে। এতগুলো মেয়ের জীবন নষ্ট করে আবার এসেছে আমার বোনের জীবন নষ্ট করতে। তখনই সুস্নাতু রেগে যায় রায়ানের উপর আর বলতে থাকে, একদম চুপ। তখনই পারুল বলতে থাকে, আপনি চুপ করুন, একদম কোনো কথা বলবেন না। চোরের মায়ের বড় গলা, আবার বড় বড় কথা বলতে এসেছে। তখন দাদু বলতে থাকে, পারুল। তখনই পারুল চমকে যায়। তখন দাদু বলতে থাকে, আচ্ছা দেখি দেখি, কি প্রমাণ? তখনই দাদু দেখে পুরো অবাক হয়ে যায়। তখন আরেকটা মেয়ে বলতে থাকে, হ্যাঁ, আমার কাছে তো নাম অন্য বলে তারপরে বিয়েটা করেছে। কি বলবো, আমার সঙ্গে 5-6 মাসের মতো ছিল, আমাকে একটা অন্য জায়গায় নিয়ে রাখতো। আর এখন এখন তো আমার সঙ্গে যোগাযোগও করছে না। যা শুনে অবাক হয়ে যায় দাদু। তখন আরেকজন বলতে থাকে, হ্যাঁ, আমার সঙ্গে তো ওর সত্যি নামটাই বলেছিল। ও একজন বিজনেসম্যান। আমার কাছে সত্যি নাম বলে আমাকে বিয়ে করেছিল। আমাকে একটা আলাদা ফ্ল্যাটেও রাখতো। দেখুন, এখানে এগ্রিমেন্টের সব কপি রয়েছে। যা দেখে দাদু পুরো চমকে যায়। তখনই মেয়েটা বলতে থাকে, হ্যাঁ, তারপরে তো আমার সঙ্গে আর কোনো যোগাযোগও রাখছে না। কি বলবো আমি? আমার কষ্টের কথা আমি তো কাউকে বলতেও পারছিলাম না। এখন নাকি আরেকটা মেয়ের জীবনও নষ্ট করছে। তখনই তো আমি শুনে পুরো অবাক হয়ে গেলাম। যা শুনে দাদু পুরো চমকে যায়। ওইদিকে সন্দীপকে রায়ন বলতে থাকে, কি জামাইবাবু, আপনার আপনার বসের যে এরকম চরিত্র আপনি জানেন না? আর আপনি তো বলেছিলেন আপনার বসের তো ফুলের মতো পবিত্র। তখনই সন্দীপ বলতে থাকে, না না, আমার বস এরকম করতেই পারে না। আমার বস তো মেয়েদের সঙ্গে কোনো সম্পর্কই রাখে না। আর মেয়েদের সঙ্গে মিশেও না। আমি কত কষ্ট করে বিয়েটাতে রাজি করেছি মাসিমাকে বলে। আর আমার স্যারের তো মেয়েদের ব্যাপারে কোনো ইন্টারেস্টিং নেই। তখনই রায়ন বলতে থাকে, কি বলছেন আপনি জামাইবাবু? আপনি না বলেছিলেন আপনার বস নাকি রাকার ছবি দেখে পছন্দ করেছিল? আর আপনি এখনই মিথ্যে কথা বলছেন। আপনি মিথ্যে কথা বলে রাকাকে বিয়ে দিতে চেয়েছিলেন। তখনই সন্দীপ পুরো সবার সামনে ধরা পড়ে যায়। তখন সন্দীপ বলতে থাকে, না না, আসলে এটাই তো সত্যি। তারপরে পারুল বলতে থাকে, আপনি একদম চুপ করুন। নিজের স্বার্থের জন্য আপনি রাকা দিদিকে এরকম একটা ছেলের কাছে তুলে দিচ্ছিলেন। ছি ছি, আমার ভাবতেও না লজ্জা লাগছে। তখনই সুস্নাত বলতে থাকে, সন্দীপ, এসব কি হচ্ছে? আমার টাইম ওয়েস্ট করছে। আমি কিন্তু টাইমের মতো চলি। এগুলো সব মিথ্যে নাটক করছে সবাই। তখনই পারুল বলতে থাকে, আচ্ছা দাদু, আপনি শুনবেন না যে আমরা আমরা কি করে ওনাদের খবর পেলাম? তখনই রায়ন বলতে থাকে, আমি বলছি, আমি তো রাকার আর সুশান্তর বিয়ের কার্ড সবাইকে দিয়ে দিয়েছিলাম। আর আমরা বিয়েটা ভাঙার চেষ্টা বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু যখনই আমার বন্ধুকে দেই, তখনই বন্ধু সুশান্ত ছবিটা দেখে চিনে ফেলে। তখন ওর দিদিকে দেখাতেই ওর দিদি ওর কোম্পানিতে নাকি জব করতো। তখন বলে, সুস্না তো আবার বিয়ে করছে, তার মানে উনি অলরেডি ম্যারিড ছিল। সে সবকিছু জানতে গিয়ে এই সব কিছু সব 3টা বিয়ের খবর পেলাম আমরা। আর পুলিশ অফিসারের কাছে গিয়ে তো আরো বেশি অবাক হয়ে গেলাম। তখনই পারুলের কথা শুনে দাদু পুরো চমকে যায়। তখন পারুল বলতে থাকে, হ্যাঁ, পুলিশ অফিসার এখানে এসেছে তো। তারপরে পুলিশ দেখে সুস্না তো পুরো চমকে যায় আর ভয় পেয়ে যায়। আর মনে মনে বলতে থাকে, না না, এখানে তো পুলিশও নিয়ে এসেছে। কি হবে এবার? আমার টাইম গুলো শুধু শুধু ওয়েস্ট করছে। না না, এভাবে চলতে তো হবে না। আমার ইমেজ নষ্ট করছে ওরা। তারপরে দাদু পুলিশকে দেখে চমকে যায় আর পুলিশ বলতে থাকে,
যে হ্যাঁ, আমাদের কাছে যখন কমপ্লেইন করলো তখন তো আমরা পুরো অবাক হয়ে গেলাম। ওনাকেই তো এতদিন ধরে খুঁজছিলাম। তখনই একটা মেয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে, "আমার জীবনটা নষ্ট করে ফেলেছে। তাই তো আমি পুলিশে কমপ্লেইন করেছি।" তখন দাদু বলে, "তাহলে এতদিন কেন কমপ্লেইন করোনি?" তখন মেয়েটা বলতে থাকে, "কি করব দাদু বলুন তো? আসলে ভেবেছিলাম যে আমার কপালে যা আছে তাই তো হবে। কিন্তু এখন যখন দেখলাম যে আরেকটা মেয়ের জীবনও নষ্ট করছে, তখন না নিজেকে আর সামলে রাখতে পারিনি। সামলে রাখতে না পেরেই আমি আমি এই শেষ পর্যন্ত পুলিশে কমপ্লেইন করতে বাধ্য হয়েছি। আসলে ওদের দুজনের কথা যদি আরো আগে জানতাম তাহলে আমি আগে কমপ্লেইনটা করতাম। এরকম একটা মানুষ যে কিনা মেয়েদের জীবন নষ্ট করে, জীবনের মেয়েদের নিয়ে খেলা করে, সেটা আমি কিছুতেই হতে দিতাম না।" তখন এই কথাগুলো শুনে দাদু পুরো চমকে যায়। দাদু অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সন্দীপও অবাক হয়ে যায়। সন্দীপের শাশুড়ি মা সন্দীপকে বলতে থাকে, "সন্দীপ, তোমার বস এরকম নাকি? তুমি তো কিছু বলোনি?" তখন সন্দীপ বলতে থাকে, "কি করে জানবো মা? ওনার লোকটার পেটে যে এত কুবুদ্ধি, এত কিছু যে করে রেখেছে কি করে জানবো?" তখনই সন্দীপের শাশুড়ি মা বলতে থাকে, "গেল, তুমি না হয় চাকরি পাবে। কিন্তু বাবার কাছে যে ইমেজটা তোমার আমার নষ্ট হলো, সেটা কি করে ঠিক হবে বলতে পারো?" তখনই দাদু এই সবকিছু দেখে আর কোনো কিছুই বলতে পারে না। পুরো ভেঙে পড়ে। দাদুর এই অবস্থা দেখে পারুল খুব কষ্ট পেতে থাকে। আর মনে, মনে বলতে থাকে, "দাদু, তুমি খুব কষ্ট পাচ্ছ আমি জানি। তারপরেও কি করব বলো? রাকা দিদির বিয়েটা ভাঙতে হলে তো এইসব ছাড়া তো কোনো উপায় ছিল না। কি করব আমরা?" তারপরে দেখা যাবে মেয়েগুলো বলতে থাকে, "আপনারা তো বাড়ির লোক। এরকম একটা রোবটের সঙ্গে কি করে বিয়ে দিচ্ছিলেন? আমরা তো বুঝতেই পারছি না। আমরা না হয় প্রেম করে বিয়ে করেছি। কিন্তু আপনারা? আপনার বাড়ির লোক কিছু না জেনে না শুনে একটা মানুষের কাছে নিজের মেয়েদের বাড়ির মেয়েকে হাতে তুলে দিচ্ছেন। নিজেদের বাড়ির মেয়ে কি বেশি বোঝা হয়ে গিয়েছিল নাকি?" তখনই রাকার মা বলতে থাকে, "না, না, আমরা তো এই বিয়েতে রাজিই ছিলাম না। আসলে আমাদের কথার তো এই বাড়িতে কোনো মূল্য নেই। কি বলবো আর?" এ বলে রাকার মা রাকার কাছে চলে যায়। তারপরে দাদু খুব কষ্ট পেতে থাকে। তারপরে দেখা যাবে পুলিশ অফিসার সাথে সুশান্ত খুব ধমকাধমকি করতে থাকে আর বলতে থাকে, "আপনারা কি ভেবেছেন? এভাবে বললেই কি আমাকে অ্যারেস্ট করতে পারবেন? অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান, আমাদের অফিসের লোক আগে চেক করবে। তারপরেই আমাকে ধরে নিতে পারবেন। শুধু ভুয়া কথা বললেই হবে নাকি? আমার টাইম ওয়েস্ট একদম করতে পারবেন না, একদম না।" তখনই দাদু এগিয়ে যায় সুস্নাতুর কাছে। তারপরে সন্দীপকে বলতে থাকে, "সন্দীপ, তোমার ব্যাপারে আমি ঠিক যা জানতাম সেটাই ঠিক। তুমি আজকে আমার বিশ্বাসটা ভেঙে দিলে। ভেঙে দিলে তুমি। তুমি এরকম একটা ছেলের সঙ্গে আমার নাতনির বিয়ে ঠিক করেছিলে? ছি, আমি ভাবতেও লজ্জা লাগছে।" তখনই সুস্মিতা বলতে থাকে, "দাদু প্লিজ আপনি আমাকে বিশ্বাস করুন। এগুলো সব মিথ্যে কথা বলছে। আর আমি না এরকম টাইম ওয়েস্ট করতে চাই না। আমার অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে। রাকা, চলো।" এই বলে রাকার হাত ধরতে গেলে দাদু সুস্মিতার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, "তোর মতো লম্পটের সাথে আমার দিদিভাইয়ের বিয়ে দেব তুই কি করে ভাবলি? পুলিশ অফিসার ওকে নিয়ে যান।" এই বলেই সুস্মিতাকে ধাক্কা দিয়ে পুলিশের কাছে দিয়ে দেয় দাদু। তখন সুস্নাতুকে নিয়ে বেরিয়ে যায় সবাই। আর সব মেয়েরা ওখান থেকে বেরিয়ে যায়। তখন দাদু রাকাকে গিয়ে বলতে থাকে, "দিদিভাই, আমার ভুল হয়ে গেছে। আমি আবারও একটা ভুল করলাম। আমাকে তুই ক্ষমা করে দিস। আমার না ভুল হয়ে গেছে। তাড়াহুড়োতে আমি ভুলটা করে ফেলেছি।" তখন রাকা বলতে থাকে, "না, না দাদু, আমি কিছু মনে করিনি।" তখনই রায়ান বলতে থাকে, "দাদু এরকম ভুল তো হয়ই। তাই এখন তো তোমার বয়স হয়েছে। তাই এরকম ভুল হতেই পারে। আমাদের সঙ্গে একটু সব কথা ডিসকাস করে নিও।" তখন দাদু বলতে থাকে, "একটা ভুল কি হয়েছে তাতেই তোমরা মাথায় চড়ে বসবে না। বুঝতে পেরেছো? আমি মানুষ চিনতে হয়তোবা ভুল করেছি এবার। কিন্তু পরের বারও যে মানুষ চিনতে ভুল করব, সেটা কিন্তু নয়।" তখন এই কথা বলে দাদু ভিতরে চলে যায়। তারপরে পারুল ঠাম্মিকে বলতে থাকে, "ঠাম্মি, তুমি যাও না। আসলে দাদুর না খুব অসম্মান হয়েছে। দাদুর শরীরটাও খারাপ করছে মনে হচ্ছে। দাদুকে এরকমভাবে কষ্ট দিতে আমরা চাইনি। তুমি প্লিজ যাও না দাদুর কাছে।" তখনই ঠাম্মি দাদুর কাছে চলে যায়। ওইদিকে সবাই মিলে পারুলকে মাথায় করে নাচতে থাকে আর বলতে থাকে, "পারুল, তোমার জন্যই আজকে এই সবকিছু হয়েছে, সবকিছু।" তো বন্ধুরা এবার কি রায়ান আর পারুলের সম্পর্কটা তাহলে আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।